আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। ডিম আর গাজর দিয়ে আজ এমন একটা নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো যেটা খেতে যেমন অনেক বেশি মজার আর তার থেকেও অনেক বেশি স্বাস্থ্যকর। যারা একটু স্বাস্থ্য সচেতন বা তেল ছাড়া কিছু তৈরি করতে চাচ্ছেন তারা কিন্তু খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন। চাইলে এটাকে ব্রেকফাস্ট হিসেবেও সার্ভ করতে পারেন, আবার বাচ্চাদের টিফিনের জন্য দিয়ে দিতে পারেন। আর এই নাস্তাটা তৈরি করে নেওয়াও কিন্তু বেশ সহজ। আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে এখানে আমি ২টা মিডিয়াম সাইজের গাজর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে ছিলে নিচ্ছি। ছিলে নেওয়ার পর এগুলোকে আমি কুচি করে কেটে নিব। আমি ছুরি দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও একইভাবে কেটে নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে এগুলোকে খুব বেশি মোটা করে কাটা যাবে না, একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আর এভাবে কেটে নিলে কিন্তু সবগুলো একই সাইজের হয়, তখন দেখতে অনেক বেশি ভালো লাগে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একটু লম্বা লম্বা শেপে এগুলোকে কেটে নিয়েছি। একইভাবে ২টা গাজরই কেটে নেওয়ার পর এগুলোকে একটা বাটিতে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন এখানে কিছুটি স্প্রিং অনিয়ন কেটে নিচ্ছি। স্প্রিং অনিয়নটা দিলে এটা দেখতে যেমন অনেক বেশি ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এখন গাজরগুলোকে হালকা করে একটু ভাপ দিয়ে নিব, সেজন্য চুলায় একটা প্যানে বেশ খানিকটা পানি দিয়ে নিয়েছি। পানিটা যখন গরম হয়ে এসেছে ১ চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে ভালোভাবে মিশিয়ে আমি গাজরগুলোকে এখন দিয়ে দিচ্ছি। আর এগুলোকে খুব বেশি সময় না, ৪-৫ মিনিটের মতো ভাপ দিয়ে নিতে হবে। গাজরটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যাবে না, হালকা একটু সেদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এটাকে একটি স্ট্রেনারে ঢেলে সম্পূর্ণ গরম পানিটাকে ঝরিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। গাজরের পানিটা পুরোপুরি ঝরে গিয়েছে আর এটা কিছুটা ঠান্ডাও হয়ে এসেছে। এ পর্যায়ে এর সাথে দিয়ে দিচ্ছি ৪টা ডিম। আমি যেহেতু একটু বেশি পরিমাণেই তৈরি করছি, আমি এখানে ৪টা ডিম ইউজ করেছি আর ২টা গাজর, একটু বড় সাইজের গাজর নিয়েছি। তবে আপনারা যদি কম করে তৈরি করতে চান সেক্ষেত্রে ২টা ডিম দিয়েও তৈরি করতে পারেন। এর সাথে স্বাদমতো কিছুটা লবণ দিয়েছি আর ১/২ চা চামচের একটু বেশি দিয়েছি গোলমরিচের গুঁড়া। আর যে স্প্রিং অনিয়নগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে খুব বেশি মসলা অ্যাড করব না। এর সাথে ৩-৪টা একদম কুচি করে নেওয়া কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা বেশি পছন্দ করলে কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আর এটার বাইন্ডিংটা যেন অনেক বেশি ভালো হয় সেজন্য ১ টেবিল চামচ পানি নিয়েছি। এর সাথে ২ চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এটাকে ভালোভাবে মিশিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু আপনারা এখানে কিছুটা চিলি ফ্লেক্সও অ্যাড করে নিতে পারেন। আমি যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করেছি একটু ঝালের পরিমাণটা কমই রেখেছি। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু প্রথমে বলেছি তেল ছাড়াই এই নাস্তাটা তৈরি করব, এগুলোকে এখন ভাপ দিয়ে নিব। আমি এখানে একটি স্কোয়ার শেপের মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো গোল যে কোনো স্টিলের বাটি বা চাইলে যে কোনো কেকের মোল্ডেও এটাকে তৈরি করে নিতে পারবেন। চাইলে কাঁচের বাটিতেও তৈরি করতে পারেন। আর এই মোল্ডে কিছুটা বাটার ব্রাশ করে নিয়েছিলাম যেন এটাকে ইজিলি উঠিয়ে নেওয়া যায়। সম্পূর্ণ মিশ্রণটাকে আমি মোল্ডে ঢেলে নিয়েছি। আর এখানে একটা পাতিলে কিছুটা পানি দিয়ে ভেতরে একটি স্টিলের স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এটার ওপর এখন এই মোল্ডটা বসিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ২০ থেকে ২৫ মিনিটের মতো ভাপ দিয়ে নিব। ২০-২৫ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি এটা হয়েছে কিনা। টুথপিকটা যদি ক্লিয়ার বের হয় তাহলে বুঝতে হবে এটা তৈরি হয়ে গিয়েছে। আর যদি ক্লিয়ার বের না হয় তাহলে এটাকে আরও ৩-৪ মিনিটের মতো ভাপ দিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটাকে ডিম গাজরের পুডিংও বলতে পারেন। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এটাকে গরম গরম কেটেই সার্ভ করব। আমি এগুলোকে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন। আর এটাকে এভাবেই সসের সাথেও সার্ভ করতে পারেন বা চাইলে কিন্তু আপনারা কিছুটা বাটার দিয়ে এটাকে একটু সটেও করে নিতে পারেন। এই নাস্তাটা বাচ্চাদের একটু হালকা করে বাটার দিয়ে ভেজে দিলে বাচ্চারা খেতে আরও অনেক বেশি পছন্দ করে। গাজর দিয়ে যদি মজার আর স্বাস্থ্যকর এই নাস্তাটা কখনো আগে ট্রাই না করে থাকেন, একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আর যদি এভাবে রেসিপিটি আপনারা ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।